আসসালামু আলাইকুম। 2 দিন আগে যে একটি ফোন কল রেকর্ড ভাইরাল হয়েছে শেখ হাসিনার, সেটা নিয়ে বাংলাদেশের অনেকে দেখলাম ট্রোল করতেছে, চট করে ঢুকে পড়বে এই নিয়ে অনেক ধরনের ট্রোল হচ্ছে। আমি তাদেরকে ইতিহাস ঘেটে দেখতে বলবো। আমাদের বাংলাদেশের মানুষ তো চায়ের দোকানে মনে করে সংসদ ভবন, সেখানে যা আলোচনা হয় সেটাই সঠিক। বাস্তবতা কি তাই বলে? তাই বলে না। ইতিহাসে কি কয়দিন আগে ফিরে যান, শ্রীলঙ্কাতে রাজাপাকসেকে সেম বাংলাদেশের মতো গণ অভ্যুত্থান ঘটানো হয়। গণ অভ্যুত্থানের ফলে তার পুরো ফ্যামিলি নিয়ে সে ভেগে যায়। ভেগে যাওয়ার পরে 2 বছরের মাথায় তার ফ্যামিলি নিয়ে আবার দেশে ফিরে আসে। এখন সে ইলেকশন করবে খুব স্ট্রংলি তার দল, বুঝেছেন? 2011 সালে যান, গাদ্দাফি যখন তাকে হত্যা করা হয় বিদ্রোহীরা, তার ছেলেকে যখন অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় আর তার ছেলের নামে গণহত্যার মামলা করা আন্তর্জাতিকভাবে। 2017 সালে তার ছেলে ছাড়া পায়। এই 2022 সালে তার ছেলে প্রেসিডেন্ট ইলেকশন করে। ফিলিপাইনের মার্কো এইরকমভাবে আপনার গণঅভ্যুত্থানের মাধ্যমে ভেগে যায়। এই 2024 সালে তার ছেলে প্রেসিডেন্ট ইলেকশন করবে। এটাই হচ্ছে বাস্তবতা। সেম হোসনি মোবারকের ক্ষেত্র, এই মিশরের তার ছেলে কামাল মোবারক আপনার প্রেসিডেন্ট ইলেকশন করবে। এটাই হচ্ছে বাস্তবতা। ফিরে আসা, কাউকে হেউ করা, ফানি মজা করা ঠিক না। কথা বুঝেছেন? কখন কি ঘটে যায় তার কোনো হিসাব নাই, আর হিসাব করতে পারবেন না। হিসাব ছাড়াই সব কিছু ঘটে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। প্রত্যেকটা দেশেই এরকম ঘটনা ঘটেছে। এটা আপনারা ইতিহাস ঘাটলেই পাবেন। আপনারা ইতিহাস নিয়ে চর্চা করেন না, ইতিহাস ঘাটেন না, যা চোখের সামনে দেখেন তা নিয়ে আলোচনা করেন। আপনি যখন 2007 সালে বিএনপির এই পরিস্থিতি হয়েছিল, তখন আওয়ামী লীগের অনেকেই মনে করেছিল বিএনপি শেষ, আর জীবনে ক্ষমতায় আসতে পারবে না। ঠিকই 15 বছর পরে আজকে আওয়ামী লীগের অবস্থা খারাপ, বিএনপি একটু ফর্মে আছে। এখন আপনারা ঠিকই তারাই বলতেছেন যে আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ আর জীবনে দাঁড়াইতে পারবে না। 1990 সালে যখন এরশাদে গণ অভ্যুত্থানের ফলে এরশাদের পতন হয়েছিল, এরশাদের জাতীয় পার্টি এরশাদ শেষ আপনারা বলেছিলেন। ঠিকই এরপরে এরশাদ অনেকবার সংসদ সদস্য হয়েছিল, এরশাদের দল আওয়ামী লীগের সাথে জোটে ক্ষমতা এসেছিল, তাদের অনেক মন্ত্রী হয়েছিল। এটাই হচ্ছে ইতিহাস, এটাই হচ্ছে বাস্তবতা। আপনারা ইতিহাস মনে রাখেন না, আপনারা বর্তমানে যা দেখেন তাই মনে করেন যে সব কিছুই ইতিহাস। পৃথিবীতে কোনো দল রানিংয়ে ক্ষমতায় থাকে নাই। প্রত্যেকটা দলের একটা সময় পর্যায় থেকেছিল, তারপরে পতন হয়েছে, আবার আরেকটা দল এসেছে, এরপর আবার সে দলের পতন হয়েছে, আবার পুনরায় আরেকটা দল এসেছে। এভাবেই চলমান বাস্তবতা রাজনীতি। সেজন্য যে দল বেশি সহিংসতা করবে সে দল বেশি সহিংসতার শিকার হবে। যেমন আজকের কথা বলেন বা পুনরায় 5 আগস্টের কথাগুলো বলেন, বিএনপি যত সহিংসতা করেছে, বিএনপি মনে করতেছে আওয়ামী লীগ আর আসবে না, ওরা ক্ষমতা যাবে, ধরে নিলাম অনেক বছর ক্ষমতায় থাকবে। এ সেম 15-20 বছর পরে কথার কথা আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন তার 10 গুণ আওয়ামী লীগ করবে না? তো সেই কারণে যে কোনো এক পক্ষ বা যে কোনো একটা দল অনেক কষ্ট, মায়ের মামলা মানে ফেস করার পর যখন ক্ষমতায় আবার আসবে, ওই দলকে কোনো ক্ষতি করবে না। তখন দেখবে যে আমার রাজনীতি চেঞ্জ হয়ে যাবে। তখন ওরা চিন্তা করবে এই দলটাকে আমি এত ক্ষতি করলাম, এত মারলাম, মামলা দিলাম, এই করলাম, সে করলাম, সে আমার কিছুই করলো না। তখন তার মধ্যে একটা উপলব্ধি সৃষ্টি হবে, এর ফলে আমাদের দেশের রাজনীতি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা সেটা কন্ট্রোল করতে পারি না, আমরা সকলে সেটা মাথায় রাখি না। সেজন্য মানে নির্বাচনের যখন টাইম আসবে বা একটা দল চেঞ্জ হবে, তখন আমাদের দেশের মধ্যে হানাহানি, মারামারি, ঘর বাড়ি জ্বালাই দেওয়া, মার্ডার করা, এই জিনিসটা থাকবেই থাকবে। কেউ কাউকে কন্ট্রোল করতে পারি না। ও ঠিক আবার সরকার চেঞ্জ হবে, আওয়ামী লীগ আবার সেম কাজটা করবে। তাহলে কারোর সাথে কারোর কি ডিফারেন্ট রইল? কিচ্ছু রইল না। তো এটা কেউ চেঞ্জও করতে পারবে না, কারণ আমাদের বাঙালিদের রক্তে এই জিনিসটা আছে, এটা আমারও আছে। কথা কি বলছি বুঝছেন? এটাই বাস্তবতা। তাই আমাদের ইতিহাস মনে রাখতে হবে। ইতিহাস কখনো না বলে না, ফিরে আসবেই চট করে, হয়তো ঘুমের মধ্যেই চলে আসতে পারে। পৃথিবীর সব নেতারা বা ওর ফ্যামিলির লোকরা এভাবে ফিরে এসেছে। ইতিহাস তো তাই বলে, কি বলে না? আপনারা ইতিহাসগুলো চেক করে আসিয়েন, তাহলেই বুঝতে পারবেন। পাকিস্তানের নওয়াজ শরীফ পরপর 3 বারের প্রধানমন্ত্রী পাকিস্তানের, কোনোবারই তার 5 বছর পূর্ণ করতে পারে নাই শাসন আমলে। প্রত্যেকবারই আন্দোলনের মাধ্যমে তার সরে যেতে হয়েছে। সে এখন তার দল 75 আসনে, সবচেয়ে বেশি আসনে 2024 সালের নির্বাচনে ক্ষমতায় আবারও আসে। তার ভাই এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইতিহাস তো বলে না? আপনারা তো পাকিস্তানের অনেকে সমর্থক আছেন, ইতিহাস তো তাই বলে। আপনারা একটু ঘাটেন না, উইকিপিডিয়া নেটের মধ্যে সব কিছু পেয়ে যাবেন। তাই এত উপহাস করিয়েন না,
দেশটা সংস্কার করার জন্য যারা বসেছে সংস্কার করুন, তাদেরকে সাপোর্ট করুন। তারা যদি সংস্কার করতে না পারে আবার প্রধানমন্ত্রী দেশে এসে আপনার দেশ চালাক, সমস্যা নাই। যে ভালো দেশ চালাইতে পারবে তাকে আমরা সমর্থন দিব, আর সমর্থন দেওয়া প্রয়োজন। কি বলেছি বুঝেছেন? তো সেটার উপরেই থাকি আমরা। উপহাস মজা করার কিছুই নেই, ইতিহাস তো তাই বলে না। আশা করি সবাই ব্যাপারটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।